গুড মর্নিং বন্ধুরা, কেমন আছি সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে শুক্রবার আর এখন হচ্ছে 7:30। আমি আমার ব্লগটা শুরু করলাম। আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি। এখন উঠেছি 6:30টার সময়, কারণ মা তো নাই, গেল মা নার্সিংহোমে আছে। তা এখন বাবা ডাকবে, অ্যালার্ম দেওয়াই ছিল, উঠতে হবে। তো উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তরকারি কেটে নিয়েছি। এখানে দেখো আলু আর ফুলকপি আছে, এটাকে ভাপিয়ে রেখে দিয়েছি। এটা রান্না করবো আলু ফুলকপির তরকারি। আর এখানে একটা মিক্সড সবজি রান্না করছি, আলু, গাজর, বেগুন, লঙ্কা, শিম টিম দিয়ে একটা মিক্সড সবজি। দাঁড়া একদম নাড়া দিয়ে দিই, এখন লেগে যাবে। আর এইদিকে ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি। এখানে ডিমের জন্য পেঁয়াজ আর রসুন কুচো করে রেখেছি। আর ডিমের ঝোলটা পেঁয়াজ কুলি দিয়ে করবো, তাই পেঁয়াজ কুলি কেটে রেখেছি। এখানে আদা, জিরে, লঙ্কা সব একসাথে বেটে রেখে দিয়েছি। এবার রান্নাটা করে সব রেডি করে ফটাফট অফিস যেতে হবে। তারপর আবার সকালবেলাতে আজকে গাড়ির টায়ার পাংচার, পেছন টায়ার পাংচার। আমাদের এই এরিয়াটার আমি রাস্তা বদল করে দিয়েছি একমাত্র টায়ার পাংচারের জন্য। এই দিক দিয়ে পূর্ব দিক দিয়ে যদি আমি যাতায়াত করি তাহলে আমার টায়ার হামেশাই পাংচার হতে থাকে। আর এত পাংচার হলে সারাতে ধরো 40 টাকা করে লাগে। আর তার জন্য আমি এখন পশ্চিম দিকের রাস্তা দিয়ে মেন রোড দিয়ে যাতায়াত করি। এই মাঠের রাস্তা আমি আর যাই না, কারণ এই দিক দিয়ে গেলেই আমাদেরকে টায়ার পাংচার হয় বারবার। এই তো কদিন আগে টায়ার সারালাম, আবার পাংচার আজকে। তো বাবা সকালবেলা নার্সিংহোম যেত, মাকে দেখতে দিয়ে এসে বাড়িতে পুজো টুজো করে নিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া করে যাবে। তো বাবা সকালবেলা গাড়ি নামাতে গিয়ে দেখছে গাড়ির টায়ার পাংচার। এবার তারপরে বাবা গাড়িটা নিয়ে গেল, যে ছাই নিয়ে যাই, ঠিক করে নেব, তো আমার আবার অফিস যেতে দেরি হয়ে যাবে, তাই গাড়িটা বাবা নিয়ে গেল। দিয়ে এবার নার্সিংহোম থেকে মাকে দেখে নিয়ে তারপরে আবার বাড়ি আসবে। আর আমি ততক্ষণে রান্নাবান্না করে নেব। আর কালকে তো পূজনকে স্কুলে পাঠাইনি, এবার ভেবেছিলাম আজকেও পাঠাবো না, কেন বোন পুচকেটাকে নিয়ে থাকে, ওর একার পক্ষে অসুবিধা হয়ে যাবে। পূজন থাকলে তাও ধরতে টরতে পারলো। এবার কালকে পূজনের স্কুলে বই দিয়ে দিয়েছে। এইবার দেখো পূজনের স্কুলে বই দিয়ে দিয়েছে কালকে। দেখো এতদিন সেই 2 তারিখ থেকে দিচ্ছে না, কালকে যাইনি, কালকেই বই দিয়ে দিয়েছে। বললাম না, আজকে তো যেতে হবে স্কুলে, তারপরে যদি একদম লাস্ট মোমেন্টে দেখা গেল কোনো একটা বই থাকলো না, তখন অসুবিধা হয়ে যাবে। আর ওর তো বই না থাকলেই আনন্দ, তাই আজকে ওকে স্কুলে পাঠাবো। বইটা আনতে যাবে, বইটা এনে বই নিয়ে চলে আসবে। দিয়ে কালকে আর পাঠাবো না, মা আসলে একদম সোমবার পাঠাবো স্কুলে। আর সোমবারও যদি দেখা না আসলেও মাকে তো 3 দিনের মধ্যে ছেড়ে দেবে বলেছে। আর কালকে তো প্রথমে তো অক্সিজেন লাগানো ছিল, যখন বেডে দিয়েছিল, তারপরে অক্সিজেনটা খুলে দিয়েছে, দিয়ে স্যালাইন চলেছে। আজকে এখন সকালবেলা বাবা গেল, বাবা আসুক তারপর তোমাদের জানাবো কেমন আছে। তরকারিটা একটু নাড়া দিয়ে আসি। ওইদিকে জল চলে এসছে, আজকে জল এসছে। দেখো জল যখন আসে না 3-4 দিন জল আসে না, জল নাই, খাওয়ার জল নাই, কিছু না। আর আজকে দেখো সব জায়গা ভর্তি জলের সব জায়গা ভর্তি। আর আজকে চলে এসেছে যে জলের সব জায়গাগুলো ভর্তি। যে বড় একটা বালতি দিয়ে আসলাম, কেননা স্কুলের সাদা জামাগুলো না আমি ভালো জলে কাছি। আমাদের এখানকার জলে এত আয়রন যে ওই জলে কাচা যাবে না, কিছু কাচলেই লাল হয়ে যাবে জামা। বাথরুমটা আমাদের কত লাল হয়ে গেছে, সাদা বাথরুম ছিল, সেটা এই আয়রন নালা জলে লাল হয়ে গেছে। দেখো মাথার চুলও নষ্ট হয়ে গেছে এই জলে। আয়রনে খুব চুল খারাপ করে, দাঁত খারাপ করে, প্রচণ্ড আয়রন জলে। ও তারপর যে আরেকটা কথা, তোমরা আমাকে অনেকেই জানতে চেয়েছো যে পূজনের রেজাল্ট কেমন হয়েছে। পূজনের রেজাল্ট ভালো হয়নি, একদম ভালোই হয়নি বলা চলে, একদমই ভালো না। তো দেখা যাক, তোমাদেরকে আমি নাম্বারটা বলতে পারছি না, লজ্জা লাগে ধরো নিজে নিতে, কেন নাম্বার একদমই সত্যি ভালো হয়নি। তো খুব প্রচণ্ড তো বকা খেয়েছে, সব কিছু বকা খেয়েছে বলতে গেলে কিলগুতোও খেয়েছে, কারণ ওরকম নাম্বারে তো কিলগুতো খাবেই। তারপরে বকা টকা দিয়ে নিয়ে তারপর এখন বলেছি সব বন্ধ, টিভি দেখা বন্ধ,
মোবাইল বন্ধ, সব বন্ধ, পড়তে হবে। এখন সকালবেলা উঠে এই তোমার গেছে সায়েন্স স্যারের কাছে পড়তে। ও সায়েন্সের স্যারটা সত্যি খুব ভালো, ফোন করে খোঁজ খবর নেওয়া সব সময়তে, পড়তে যেতে দেরি হলে ফোন করবে, আজকে পড়তে আসবে কি আসবে না সব জানবে। তারপর কোনো কিছু পড়া দিল বা কোনো কিছু পড়া করছে না সেটা আমাকে অবশ্যই জানাবে। এই দিক দিয়ে সত্যি ওই স্যারের খুব ভালো দায়িত্ব আছে। ইংলিশ স্যারও ভালো। এবার এই নতুন হবে তোমার এই বছর থেকে আরেকটা যেটা নতুন হবে আর্টসের স্যার। এবার দেখি সেটা ওই যে সায়েন্সের স্যারকে আমি বলেছি খুঁজে দিন, কারণ আমার তো জানোই তোমরা আমি সকালবেলা যাই রাত্রেবেলা আসি, আমি কোন সময় খুঁজবো? আর আমি যতটুকু জানবো কোনো স্যারের সম্পর্কে, ওই স্যার যদি খোঁজে সে ভালো জানবে যে কোন স্যার ভালো পড়ায় না পড়ায়। তো সেই অন্য স্যারের কাছে দিতে হবে। ধরো ইতিহাস, ভূগোল, বাংলা, সংস্কৃত চারটে একসাথে যে পড়ায় তার কাছে দিতে হবে। এবার সেরকম ওই স্যারকেই বলেছি খুঁজতে, তো ওই স্যার খুঁজে নিয়ে আমাকে জানাবে। তারপরে এখন এই মাস থেকে যদি পড়তে যাওয়ার হয় এই মাস থেকে চলে যাবে, না হলে ফেব্রুয়ারি থেকে। তবে ওই স্যারের সাথে আমাকে একবার কথা বলতে হবে যে স্যার ঠিক করলো নাকি, তখন আবার আর্টসের আরেকটা হয়ে যাবে। এমনিতে 3 দিন সকাল 3 দিন বিকেল তো বুক হয়ে গেছে। এবার ওই স্যার কবে পড়ায় কখন পড়ায় দেখতে হবে। তো যাই, এবার আমি রান্নাবান্নাটা সেরে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। না, আমার শুধু 7-8। এখন বাজছে 3টে, আর আমি 3টের সময় এখন লাঞ্চে আসলাম বাড়িতে। সকালবেলা তো তাড়াহুড়ো করে রান্নাবান্না করে চলে গেছি অফিসে, তখন তোমাদেরকে দেখানো হয়নি কী কী রান্না করলাম। এখন আসলাম অফিস থেকে, এসে এবার খাওয়া দাওয়া করে আবার যাব অফিসে। আর ওইদিকে পুচন চলে এসেছে, ও স্কুল থেকে আজকে বই খাতা দিয়েছে, ও আর আমি একসাথে খেয়ে নেবো। দেখো দুজনের খাবার একদম বেড়ে নিয়েছি। বোনের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবাও খেয়ে দিয়ে আবার নার্সিংহোম চলে গেছে। মা ভালো আছে আজকে, মার স্যালাইনটা খুলে দিয়েছে, হ্যাঁ খুলে দিয়েছে স্যালাইনটা দিয়ে। আজকে সকালবেলা লাল চা খেয়েছে, আর ওদের একটা কি লিমকা হয়, ওটা সম্ভবত হজম টজম করার জন্য বা শরীর ভালো করার জন্য যা হোক কিছু দেয়, ওইটা খেয়েছে মা। লিমকা প্লাস তোমার লাল চা খেয়েছে, একটু উঠে বসতে পেরেছে। ওটা মেয়ে সেই বেডটাকে খাড়া করে দেয় একটুখানি, ওরকমভাবে উঠে বসেছে, ঠিক আছে। সম্ভবত 2-3 দিন পরই ছেড়ে দেবে। তো এবার চটপট তোমাদের দেখিয়ে দিই কী কী রান্নাবান্না হয়েছে, আর তোমাদেরকে পরে আমি দেখাবো পুচনের স্কুল থেকে কী কী বই দিয়েছে। এই দেখো আজকে কী রান্না করেছিলাম। এখানে আলু, গাজর, বেগুন, মটরশুঁটি দিয়ে একটা তরকারি করেছিলাম, এটা সকালে মুড়ি টুড়ি খাওয়ার জন্য। এখানে ছিল হচ্ছে মটর ডাল, এখানে আছে আলু আর ফুলকপির মটরশুঁটি দিয়ে একটা তরকারি, আর এখানে আছে ডিমের ঝোল। ডিমের ঝোলটা না পেঁয়াজ কলি দিয়ে করেছিলাম, জানো, পেঁয়াজ কলি দিয়ে। ব্লগটা শুরু করেছিলাম শুক্রবার সকালে আর শেষ করছি শনিবার রাত্রে। তো আজকে মাকে নার্সিংহোম থেকে রিলিজ করে দিয়েছে, এখন 1 মাস পুরোপুরি বেড রেস্ট। সব কিছু আর কি সাহায্য ছাড়া করতে পারবে না। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।